কাছে তাকে বললাম স্যার আমার কাছে এই প্রোডাক্ট রেডি আছে, আমি এখন এই বিশাল ড্রাইভ দিতে চাই, এবং ওইখান থেকে এসে আমি টিমের টিম বাড়াই ফেললাম, অফিস একটা বাড়াইলাম শুধু এই প্রজেক্টের জন্য। এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখানে এই যে একটু আগে বললাম যে আপনাদের উদ্যোক্তাদের জন্য যত 360 ডিগ্রি সার্ভিসের যা ওষুধ লাগে আমি একা আপনাদেরকে, এইখানে আমার আমার মজার বিষয় কি, ব্রেড মেম্বার আসলে কি, এই ব্রেড মেম্বারদের ভিতরে আমাদের যে প্রোডাক্ট এগুলো দিয়ে পারি না এখন। আমাদের যে আইটি সার্ভিস ব্রেড মেম্বারের 500 লোক, আমার কাছে মনে হয় এই পর্যন্ত প্রায় 50-60 জনের মতো সার্ভিস নিচ্ছে, আরো মনে হয় 50 জনের মতো টাইম লেগে আছে। এবং এগুলা এগুলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বিজনেস, মানে আমাদের ব্রেড মেম্বারদের। এবং মজার বিষয় কি, যে যেই বিজনেসই করি না কেন, দেখা গেল যে ঘুরে ফিরে এই কমিউনিটির মধ্যে যদি আমরা ফোকাসিং করি, বাইরে যাওয়ার দরকার নাই, এই কমিউনিটিতেই আমাদের বড় একটা মার্কেট তৈরি হচ্ছে। এবং মজার বিষয় যেটা, আমি আমার মেয়েকে ব্রেড 5 এ ভর্তি করেছি, এবং হয়তোবা বলবেন যে এই লেভেলের মেয়েকে আপনি 5 এ ভর্তি করেছেন কেন, ব্রেড করে সে কি করবে, এবং সে রেজাল্ট খুব ভালো করতেছে। এখন সে বিজনেস করতে অস্থির হয়ে গেছে, বাবা তুমি আমাকে একটু হেল্প করো, আমাকে কিছু ফান্ড দাও, আমাকে ই করো। স্যার ভালো জানে, রাইসা রাইসা স্যারের খুব ব্লেসিংস আছে এখানে, আমি আমার মেয়েকে নিয়ে খুব গর্ববোধ করি যে না ও ভালো কিছু করবে। সো আপনাদেরকে যেটা বলবো যে আপনারা ব্রেডে ভর্তি হওয়ার পরে যে ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে, আপনার মানসিক যে চেঞ্জ হবে, তার থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার কমিউনিটি, এটার দাম মিনিমাম 1 কোটি টাকা। আমরা দেখেন আগে অফিস থেকে বেরোতাম 10টায়, আড্ডা মারতাম বন্ধু বান্ধবের সঙ্গে, রাত্র 2-3টা বাজতো, আজাই রাতে চান। আমরা এই ব্রেড করার পরে বিলিভ মি এম নট, আমরা একটা সেকেন্ড কত ভাবে মূল্যায়ন করি যে ব্রেড মেম্বারদের সঙ্গে আমরা বসলে কোথায় রাত পার হয়ে যায়, মানে আমরা টেরই পাইতেছি না যে আমরা একটা ভাইব্রেশনে থাকি। মানে মনে হয় যেন কি স্যারের কথা বলি, আমাদের আমাদের অনেক ব্রেড মেম্বার বলে স্যার আমরা ট্রেনিং করব, এখন আপনার সব জিনিসই তো আমাদের মাথায় চলে আসে। স্যার আমাদের মাথায় বিলিভ মি আমাদের ওল্ড যত থিঙ্কিং আছে সব ক্লিন করে ফেলছে, একদম নিজের হাতে ধরে ধরে ক্লিন করছে, এবং মাথার মধ্যে নতুন লার্নিং গুলা আমাদেরকে একদম এমন ভাবে ঢুকে দিছে। এবং এটা আমার বাচ্চা, স্যার আমি ছোট্ট একটা কথা বলি, আমার বাচ্চা গতকালকে মশা মশা কামড় দিল, ওর মাকে বললো যে মা তুমি লাইটটা জ্বালাও। আমি উঠে গেলাম, বাবা বললো বাবা তুমি মনে মনে ভাবো ব্রেনকে দাও যে তুমি মশাটা মেরে ফেলছো, আর একটু পরে যখন মশাটা দেখবো তখন তুমি চাপ দিয়ে ধরবা। মানে সে বিগ হয়ে গেছে, মশা দেখা, মশা মারার আগে সে বিগ হয়ে গেছে। মানে আমরা যে বিলিভ, এই পার্টটাকে যত বড় করব আমরা ততই অপরচুনিটি পাবো। এটা আসলে কান বিলিভেবল একটা প্রোগ্রাম। এটা আসলে আমি স্যারকে সবসময় বলি যে স্যার এটাকে যত বেশি মানুষের মধ্যে, আপনি স্যার আপনি থাকবেন না বাংলাদেশে, আমি জানি আপনাকে ইউএস সরকার জোর করে হলে উঠে নিয়ে যাবে এখান থেকে, জাস্ট ওয়েট এন্ড সি। আমার আমার যেটা বলার যে স্যার আপনি প্লিজ আমাদের বাংলাদেশে যত বেশি মানুষকে এই লার্নিং গুলো দিয়ে যেতে পারেন, বিশেষ করে বাচ্চাদের। আমি সরি এই বাচ্চা বাচ্চা সবসময় করি, শ্রীলঙ্কায় গিয়েও এইটা স্যার যে কত হেল্পফুল হবে আমাদের বাংলাদেশের জন্য, এই কোর্স মানে সবাই মাথায় তুলে নাচবে যে না এটা এটা বাচ্চাদের জন্য ঠিক আছে, আমাদের জন্য ঠিক আছে, আমাদের 40-45 বয়স হয়ে গেছে, আমরা হয়তো গাইড দিব, বাট বাচ্চারা কিন্তু লং সময় নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এটার জন্য একটা বিশেষ অনুরোধ থাকবে। আমি খুব বেশি সময় নিব না স্যার, ধন্যবাদ আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। মাসুদ রানা ভাই আমাদের খুব ইনথুজিয়াস্ট লার্নার, তার ব্রেভের থ্রুতে নিজের বিজনেসকে প্রতিনিয়ত স্কেল আপ করছেন। এবার আপনাদের সাথে একটু ইন্টারেস্টিং একজনকে আনবো সামনে, ওর নাম একটু আগে বলেছি, আয়ান আরভিন। ও হচ্ছে আমাদের ক্লাস 8-এ পড়া অবস্থায় ব্রেভে জয়েন করে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি বাবা হিসেবে বা আপনি মা হিসেবে আপনার বাচ্চার জন্য কি চান, সবচেয়ে বেস্ট এডুকেশন বা সবচেয়ে বেস্ট জায়গাটাকে তাকে নিতে চান। এই যে মাসুদ ভাই একটু আগে বললো ওনার মেয়ে এই লেভেলে পড়ে, তাকে ব্রেভে জয়েন করাইছে, করানোর পরে তার চিন্তা চেতনার পরিসর বড় হচ্ছে, আরো বড় করে ভাবতে পারছে। আমাদেরও ব্যাচ 2 এর আরেকজন আছেন শাকিল রানা ভাই, উনিও ওনার ছেলেকে জয়েন করেছেন। শাকিল রানা ভাই তার এক আত্মীয় মারা যায় ইনস্ট্যান্ট, একটু গ্রামে চলে গেছে বিদায় আজকে নাইলে লাইভে কথা বলতেন। শাকিল রানা ভাইয়ের ছেলে কিন্তু আছেন, বাবারা তাদের মেয়েদের, বাবারা তাদের ছেলেদের, ইভেন আমাদের ব্যাচ 4 এর 2 জন আছেন বাবা, 2 জোড়া, ইভেন এখন হাজবেন্ডরা তার ওয়াইফদেরকে এনে মানে ব্রেভে জয়েন করাচ্ছেন, ওয়াইফরা তার হাজবেন্ডদেরকে এনে ব্রেভে জয়েন করাচ্ছেন। তো আমরা এখন আয়ান আরভিনের কাছে যাচ্ছি, যে ব্রেভ থেকে আয়ান আমাদের সবচেয়ে জুনিয়র পার্টিসিপেন্ট ব্রেভের। ও ব্রেভে জয়েন করার পরে আমাদের ব্যাচ 4 ছিল,
19 দিনে 1 কোটি টাকার একটা ড্রাইভ দিয়েছিল এবং সাকসেসফুলি সেটা কমপ্লিট করেছে। তো আয়ান, একটু তোমার জায়গা থেকে বলো, ব্রেভ কোর্স থেকে তুমি কি শিখলা আর বাকিদের আসলে কেন ব্রেভে জয়েন করা উচিত? আসসালামু আলাইকুম কোচ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো কোচ আমি যখন 19 দিনে 1 কোটি টাকা সেল করি, অনেকে আমাকে তোমরা দেখতে পারলে ভালো হইতো, জনগণ খুশি হইতো যে না, ব্রেভ আসলে সব ধরনের মানুষের জন্য ইফেক্টিভ। কোচ আমি তো পিসিতে, তাহলে মোবাইল থেকে জয়েন করতে হবে। মোবাইল থেকে করো তাহলে। আচ্ছা, আয়নকে দেখতে চাই, ইয়েস। আমি জানি সবাই দেখতে চাবে, এজন্য সবার পক্ষ থেকে আগেই বলছি একটু মোবাইল থেকে জয়েন করো, বুঝছো? আরেকটা জি, ইয়ে coach। করবে, আমি নিচ্ছি তোমার। আমাদের আরো ব্রেভ মেম্বাররাও এসেছেন, যারা এই যে এরশাদ ভাইকে দেখতে পাচ্ছি, মিলন ভাইকে দেখতে পাচ্ছি। চেরিবির ইমরান ভাই মেবি আজকে নাই। সব অনেক ব্রেভ মেম্বার তো সবাই, আমি কাউকে তো বলি নাই, জাস্ট আপনাদের আড্ডার লিংকের পাশাপাশি আমি জাস্ট গ্রুপগুলোতে যার যার ইচ্ছা আসবে, নিজস্ব ইচ্ছা, আমরা কিন্তু কাউকে বলে আনি নাই যে আসতে হবে। চেরিবির ইমরান ভাই এবং ওনার যে আরেক পার্টনার আমিন ভাই, দুইজনই আমাদের ব্রেভের ব্যাচ 1 এর মেম্বার। তারা ব্যাচ 1 থেকে আমাদের জার্নি শুরু করেছে এবং এই যে চেরিবির আজকে যে ডেভেলপমেন্টটা দেখতেছেন, চেরিবির আজকে যে কন্টেন্ট দেখতেছেন, যা কিছু দেখতেছেন, হিউজ ভলিউমে তারা সেল করে বিকজ অফ ব্রেভ। কারণ এটার চেরিবির দুইজন ফাউন্ডারই ব্যাচ 1 এর স্টুডেন্ট আমাদের। ইভেন তারা ব্রেভ রেগুলার ব্যাচ 1 এর এবং ব্রেভ অ্যাডভান্স এরও কিন্তু স্টুডেন্ট। তার মানে ব্রেভ কোর্স থেকে আমাদের ইভেন আমাদের ব্যাচ 2 এর ওই যে ও মনে হয় আজকে নাই, নাহিদ, ওরা প্রায় 34 কোটি টাকা সেল করেছে ব্রেভ থেকে। আমাদের ব্রেভ অ্যাডভান্সের ব্রেভ ব্যাচ 4 এবং অ্যাডভান্সে জয়েন করে আমাদের ইমাম হোসেন ভাই ওই দিন আমাকে জানাইলো, আপনাদের যেদিন মেবি প্রোগ্রাম বা তার আগের দিন, বললো স্যার আমরা ফেব্রুয়ারি উপলক্ষে 1 মাসে 10,000 অর্ডার ডেলিভারি করার প্ল্যান নিয়েছিলাম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা, অ্যাডভান্সের ট্যুর করে এসে তো একদম ব্যাপক গরম, প্রথম দিনই তারা 4,000 অর্ডার পেয়ে ফেলছে একদিনে। তো 4,000 মানে বিগ ভলিউমে অর্ডার, মানে ওই এই পরিমাণ সেল ব্রেভে জয়েন করার আগে পুরো 1 বছরেও কখনো করেনি। হিউজ। এবং এরকম অসংখ্য ঘটনা, এই যে আমাদের ব্যাচ 4 এর সোহেল ভাই, সোহেল রানা আর কি, ও আগে 2 লাখ টাকা ইনকাম করতো, এখন পার মান্থ 20 লাখ টাকা প্লাস ইনকাম করে। আমাদের ব্যাচ 4 এর কামরুজ্জামান সেম ঘটনা। তারপরে প্রতিটা ব্যাচেই আসলে ব্যাচ 2 এর আমাদের পার ডে 10 লাখ করে ইনকাম করতেছে, এরকমও আছে। সো ইনকামও যেমন আছে এবং মানুষের লাইফস্টাইলও ওইভাবে রেডি হচ্ছে। আয়ান, তোমার কি সময় লাগে আরবিন? তাহলে আমরা আরেকজনকে দিয়ে ফেলি ফাঁকে, তুমি মোবাইল থেকে জয়েন করো। কোচ আমার মোবাইল থেকে জয়েন আছে, আপনি একটু অ্যাক্সেস দিলে হবে। প্যানেলিস্ট করেছো ওইটা দিয়ে? জি কোচ। ওকে, ঠিক আছে, প্যানেলিস্ট দিয়েছি, রিকোয়েস্ট নাও। মজা পাবেন আপনারা, একটু শুনেন স্টোরিগুলো, কিভাবে আমরা মানুষের জীবন পরিবর্তন করে দিচ্ছি ব্রেভের থ্রুতে। এর জন্য আমি বলি ব্রেভ ইজ এ স্পিরিচুয়াল। হ্যাঁ, এই তো আমাকে দেখতে পাচ্ছি। কোচ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, তুমি কেমন আছো? জি কোচ, আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি যেটা বলতে চাই, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি 19 দিন কিভাবে 1 কোটি টাকা সেল করেছি, বা এটার পিছনে আসলে মেন কিভাবে করলাম, বা এত ছোট থাকতে এরকম একটা ড্রাইভ কিভাবে দিলাম বা কি করলাম। এটার পিছনে যে মেন রিজনটা বলি, মেন রিজনটা হচ্ছে যে আমার লার্নিং এ। কারণ আমি প্রচুর পরিমাণে লার্নিং করেছি, আমার পিছনে ফাউন্ডেশনটা এভাবে বিল্ড হয়েছে, তাই কিন্তু আমি এত বড় একটা বিলিভ করতে পেরেছি এন্ড আমরা কিন্তু এরকম একটা ড্রাইভ দিতে পেরেছি। তো এখন লার্নিংটা কত বেশি ইম্পর্টেন্ট এটা যদি আমরা বুঝতে চাই, যে দেখেন আমরা যখন হাঁটা শিখি বা কোনো একটা ভাষা শিখি, তো এটা কারো না কারো থেকে একটা শিখি। আমরা মনে করতে পারি যে আমাদের কোনো কোচ নেই বা আমাদের কোচ নেই, কিন্তু কোচ কিন্তু আমাদের বাই ডিফল্ট একজন না একজন কোচ আছে আমাদের। হয়তোবা আমরা যখন হাঁটা শিখি তখন একজন থেকে শিখি, যখন আমরা হয়তো কোনো একটা ভাষা শিখি তখন হয়তো আমাদের সারাউন্ডিংটাই একটা কোচ হিসাবে কাজ করে। তো এখন যখন আমরা সবকিছুই শিখে আমরা কিছু না কিছু করি, তো আমরা এটা কিভাবে ভাবি যে আমরা একটা বিজনেসে যাব কিছু না শিখে? তো আমরা একটা
বিজনেস করব না শিখে তারপর এটা সাকসেস হবে, এটা আমরা কিভাবে চিন্তা করতে পারি? যে যখন সবকিছুই শিখা লাগে তখন অবশ্যই এটাই শিখা লাগে আমাদের। কারণ আমরা যখন একটা বিজনেস করব তখন যদি আমরা না শিখে করি তাহলে আমাদের মানে ওয়েট এত বেশি হার্ড হয়ে যাবে, আমরা এটা জিনিসটা বুঝতেই পারবো না। যখন আমাদের একজন কোচ থাকবে, যখন আমাদের একজন গাইডেন্স দেওয়ার জন্য একজন মানুষ থাকবে, তখন এই জিনিসটা একদম ইজি হয়ে যায়, যতটা আমাদের হাঁটা বা ভাষা শেখাতে ইজি হয়েছিল এরকম ইজি কিন্তু আমাদের পুরোটা ওয়ে হয়ে যায়। এন্ড আমরা সবাই জানি যে আপনি এতটুকু যদি একটু ইমাজিন করেন, যেটা হচ্ছে যে এখন প্রতিটা একটা বছর 200 বছরের মতো ডেভেলপ হচ্ছে প্রতি বছর। এখন যদি আমরা মানে কোচ রেখেও ওই স্পিডে আগানো বা ওই স্পিডে ডেভেলপমেন্ট করা কত বেশি কঠিন হয়ে যাচ্ছে। আর এখন কোচ ছাড়া আমরা কত মানে পিছিয়ে পড়ে যাচ্ছি, এটা আমরা আসলে কল্পনা করতে পারবো না। কারণ কোচ রেখে আমরা ওই স্পিডে ডেভেলপ করতে পারছি না, আর কোচ ছাড়া আমরা কিভাবে এতটুকু ডেভেলপমেন্ট করব? আমরা তো অনেক কত হাজার হাজার গুণ পিছনে পড়ে যাচ্ছি, কিন্তু এটা আমরা আসলে রিয়েলাইজই করছি না, কারণ আমাদের ওই লার্নিংটাই নেই। যেটা হচ্ছে যে আমরা কি জানি না এটাও আমরা জানি না। আমরা যখন ব্রেভে আসি তখন বুঝতে পারি না এটাও লার্নিং। ব্রেভে আসলা মানে তোমার পড়াশোনা বিজনেস এগুলা মিলে এটা কি ব্যালেন্স করতে হেল্প করতেছে, নাকি এটা অনেক প্রেসার হয়ে যেতেছে যে এত লার্নিং পড়ালেখা ক্ষতি হচ্ছে কিনা পড়াশোনা? আসলে ব্রেভ এর যদি আমি একটা শর্ট করে একদম শর্ট একটা ডেফিনিশন দিই, সেটা হচ্ছে যে ব্রেভ আপনাকে যখন ব্রেভে আসে তখন হচ্ছে কোচ আমাদেরকে যেরকম আমাদের লার্নিং আমরা নিয়ে এসেছি বা আমাদের মাইন্ডে যত গার্বেজ ছিল এগুলোকে রিমুভ করে আমাদেরকে একটু রিপ্রোগ্রাম করে দেয়। আপনি একটা জিনিস চিন্তা করেন যে কোচের কত লার্নিং আছে, এটা যদি আপনার ব্রেনটাকে মানে একদম বাচ্চাকাল থেকে হচ্ছে একদম গার্বেজ টার্বেজ সবকিছু রিমুভ করে আপনাকে যদি কোচের লার্নিং দিয়ে রিপ্রোগ্রাম করে দেয়, আপনি কত হাজার গুণ বেশি প্রোডাক্টিভ হয়ে যাবেন। এন্ড আপনি কিভাবে ওইটা ওয়ার্ল্ডকে দেখবেন, কিভাবে আপনি কাজ করবেন। আমার যদি বলি পড়ালেখার পাশাপাশি এটা প্রেশার হচ্ছে না, এটা আসলে প্রেশার হচ্ছে না, এটা আসলে ইজি হয়ে যাচ্ছে আমার জন্য। আমার যত লার্নিং ছিল এত মানে এটাকে আমরা যেটা বলে থাকি যে আমাদের এখন টাইম ম্যানেজমেন্ট লাগবে না, আমাদের এখন মাইন্ড ম্যানেজমেন্ট লাগবে। তো এই জিনিসটা করতে আমাকে আরো বেশি হেল্প করছে জিনিসটা। অনেকে ভাবে এটা তো আমি তার মানে হচ্ছে তুমি বাকি তোমার বন্ধুরা যেভাবে আনপ্রোডাক্টিভ সময় নষ্ট করে, এটা ব্রেভের থ্রুতে তুমি এটা করছো না। তুমি টাইম ম্যানেজ করার চেয়ে তুমি যখন মাইন্ডকে ম্যানেজ করছো তখন কি হচ্ছে তুমি অনেক বেশি কাজ করতে। এবং বাই দ্য ওয়ে আরভিন কিন্তু তাদের ইসেতে লিডিং, তুমি কোন একটা অর্গানাইজেশন লিড করছো না তোমার স্কুলে? জি জি কোচ, আমি বিজনেস আইডিয়াল বিজনেস ক্লাব এবং আইডিয়াল রেড ক্রিসেন্ট ইউথের দুইটা ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে আছি। দুইটা ক্লাবের প্রেসিডেন্ট। ও কিন্তু ক্লাস 8 এ পড়ে মাইন্ডি। ওর স্কুলে কিন্তু ক্লাস 9 এর স্টুডেন্টরা আছে, ক্লাস 10 এর স্টুডেন্টরা আছে বিকজ অফ ব্রেভ। ওর অ্যাটিটিউড, ওর কার্যক্রমে ওর টিচাররা এতটুকু হ্যাপি। দুইটা ক্লাবের ক্লাস 8 এ পড়া অবস্থায় সে প্রেসিডেন্ট। তো ব্রেভ আসলে এইভাবে আমাদেরকে প্রোগ্রাম করে, কারণ আপনার গার্বেজ যখন আপনার ক্লিন করে দিচ্ছে, আপনি যে কোনো কাজ খুবই স্মার্টলি। আপনি খেয়াল করেছেন ও কতগুলা কোড কিন্তু বলতেছে যে এখন প্রতি বছর 200 বছর, এই যে রে কার্ডজুয়েল এর কথা আমি সবসময় শেয়ার করি, এই যে টাইম ম্যানেজমেন্ট না মাইন্ড ম্যানেজ, এগুলো কিন্তু সব ব্রেভের লার্নিং। ও দেখেন অটো বলে ফেলতেছে। ওর যদি এতটুকু ডেভেলপমেন্ট হয়, আপনি বুঝতে পারতেছেন যে ইউ আর ম্যাচিউর ইনাফ, আপনারা কতটুকু নিজেকে গুছিয়ে আনতে পারবেন। সো এখানে অনেকে জানতে যাচ্ছেন প্রোডাক্ট কি বা এটা বিজনেস কি। সবচেয়ে বড় ব্যাপার আসলে ব্যবসা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে না। যে কোনো প্রোডাক্ট দিয়ে আপনি এই ঘটনা ঘটাইতে পারবেন, যে কোনো। কিন্তু আমাদের কিছু গার্বেজ মার্কা মেন্টররা তারা নিশ প্রোডাক্ট এগুলা বলে আমাদের মাথাটাকে এমন ভাবে গোলাইছে, আমরা মনে করি ব্যবসা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। ব্যবসা প্রোডাক্ট না, ব্যবসা ডিপেন্ড করে আপনার ব্রেইন, আপনার স্ট্র্যাটেজি এবং আপনার বিশ্বাসের উপর। 1 কোটি টাকা হ্যাঁ আরবিন, বিজনেস চালু করছেন। তাহলে ফাইনাল তোমার সবার জন্য মেসেজ? প্রফিট করছে। আমার সবার জন্য একটা জিনিসের মেসেজ থাকবে, যেটা হচ্ছে যদি আপনি এই পর্যায়ে এই জেনারেশনে এসে যদি আপনি জেনারেশনের সাথে চলতে চান, তাহলে আপনাকে মাস্ট লার্নিং করতে হবে। কিন্তু এখন লার্নিংও করবেন কোনটা? আপনার লার্নিং এর ক্ষেত্রেও এতটুকু নলেজ থাকতে হবে, যেটা হচ্ছে কোনটা ভালো লার্নিং কোনটা খারাপ লার্নিং। কারণ লার্নিং হয় দুই প্রকার, খারাপ এবং ভালো। কিন্তু আমি এতটুকু বলতে পারি যেটা এই সময় এসে বাংলাদেশের যদি আপনি একদম যে কোনো, আমরা ব্রেভ বলতে কি বুঝি? ব্রেভ বলতে আমরা মনে করি যে যারা বিজনেস করবে তারা ব্রেভ করবে, বা যারা হচ্ছে বিজনেস স্টার্ট করেছে তারা করবে। কিন্তু আমি একজন স্টুডেন্ট, আমি ব্রেভ করলাম কেন? কারণ মানে ব্রেভ এমন একটা জিনিস, ব্রেভকে আমরা শর্ট ফর্ম বলতে পারি একটা লাইফস্টাইল। আপনি ব্রেভ করে যেই কোনো পর্যায়ে যান না কেন, যেই কোনো
প্রফেশনেই যান না কেন, আপনি কিন্তু এখানে একদম আপনার বেস্ট প্রোডাক্টিভিটি দিয়ে, আপনার যে বেস্ট নলেজ, আপনার মাইন্ডসেটটাই তখন চেঞ্জ হয়ে যাবে। আপনি যে কোনো ইয়েতেই যান না কেন, আপনি ওখানে ভালো কিছু করে আসতে পারবেন। অ্যান্ড আপনার যে মানে এটা কিন্তু একদম নর্মাল বিষয় না, এটা হচ্ছে একদম সাইন্টিফিক মেথড গুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে। যে জিনিসগুলো আপনারা যদি মানে মনে করতে পারেন এটা কথা, এটা মোটিভেশন না, এটা তো সায়েন্সেরই। আপনারা যখন বিজনেস ব্রেক থ্রুতে সামিটে ছিলেন তখনই আপনারা মোটামুটি কিছু একটা বুঝতে পেরেছেন। অ্যান্ড এটার থেকে যদি আপনাকে আরো অনেক গুণ ডিপ নলেজ দেওয়া হয় ব্রেভে, তাহলে আপনি এটা এতটুকু ধারণাই করতে পারবেন যে এখানে আসলে কি থাকবে অ্যান্ড কি হবে। অ্যান্ড আপনি তো সাকসেস স্টোরি দেখতেই পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আপনি এতটুকু চিন্তা করেন, যদি আপনি এখন ব্রেভে না আসেন বা হচ্ছে আপনার যদি এরকম লার্নিং না নেন, তখন আপনি আমার সাথে টক্কর দিতে গেলে কত প্রবলেম হয়ে যাবে। এটা একটা খুবই দারুণ কথা বলছো, কারণ দেখেন আরভিনের মতো অনেকেই ব্রিফ করে ওই বয়সে তৈরি হয়ে যাচ্ছে, আপনি তৈরি হলেন না। তা আগামী দিনে কিন্তু কম্পিটিশনটা আপনি রিচ করবেন কেমনে, তো অটোমেটিক্যালি কিন্তু আমাদের মার্কেট থেকে আমরা আউট হয়ে যাওয়ার দিকে চলে যাচ্ছি। কারণ আরভিন আজকে বাংলাদেশে আমরা এক্সাম্পল তৈরি করছি, ওয়ার্ল্ড ওয়াইড এরকম আরভিন বহু আছে। দেখবেন যে 15 বছর, 12 বছর, 16 বছরে $1,000,000 ইনকাম করতেছে, মিলিয়নিয়ার হয়ে বসে আছে, বিকজ তারা তাদের বাচ্চাদেরকে ওইভাবে মেন্টালি গ্রো করতেছে। কিন্তু আমরা আমাদের বাচ্চাদের মনে করি টাকা ধরলে সে খারাপ হয়ে যাবে। টাকা ধরে টাকার সাথে যদি ওকে ম্যানেজমেন্ট ছোট বয়স থেকে না শিখান, বড় বয়স কিন্তু এটা তৈরি করা কোনো সম্ভব হবে না। জি কোচ, যেমন ধরেন অনেকে এখন 1 কোটি টাকা বিলিভ করতে প্রবলেম হয়, কিন্তু ওই দিকে গিয়ে হচ্ছে আমি 10-50 কোটি টাকার বিজনেস প্ল্যান করছি। তো এটাই হচ্ছে মেইনলি, যদি আমরা শর্টে বলি, আমার যে স্টোরি, সাকসেস স্টোরি বলার কিছু নেই, অনেকে হয়তো বা শুনেছেন এবং দেখেছেন। আমার সবার জন্য একটা লাস্ট অ্যাডভাইস থাকবে, যেটা হচ্ছে যে আপনারা লার্নিং করেন, কিন্তু ভালো লার্নিং কোনটা এই জিনিসটা বুঝে করবেন। অ্যান্ড হচ্ছে বাংলাদেশে যদি আপনারা বেস্ট কোনো এখন যদি বেস্ট মেন্টর বা যদি বেস্ট কোচ, আমার যেটা মনে হয়েছে, আমি কিন্তু অনেক জায়গায় কোর্স করেছি। আমি কিন্তু যখন ক্লাস 4 ছিলাম তখন থেকেই কিন্তু আমি মোটামুটি কোর্স এবং ব্রেইন নিয়ে হচ্ছে ট্রেন করেছি, কিন্তু আমার সবচেয়ে বেস্ট এতদিনের মধ্যে এসে লেগেছে কোচ কাঞ্চন একাডেমি। এবং কোচের যে জিনিসগুলো, যেটা হচ্ছে ধরেন একজন একটা কথা বলতে পারবে, এবং মানে একজনের যে প্রকাশ করা বা কনভারসেশন স্কিলটা, এটার মাধ্যমে যে আপনি যে একটা লেসন বললেই হয় না, একটা স্লাইড পড়লেই হয় না, এই স্লাইডটাকে কিভাবে আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করবেন, এই জিনিসটা আসলে আপনাকে রিলেট করে দিতে হবে, না হলে কিন্তু আপনি এই জিনিসটা বুঝবেন না। তো আমি এতটুকুই বলতে চাই, যেটা হচ্ছে যে আপনাকে প্রেশার দিয়ে আপনাকে বিল্ড করার মতো যদি এখন বেস্ট কেউ থাকে, সেটা হচ্ছে কোচ কাঞ্চন। যদি আপনারা আপনাদের ওয়ে যদি থাকে, এবং যদি আপনার ওয়ে থাকার এরকম বলার কিছু নেই, আপনার ওয়ে ক্রিয়েট করে নিতে হবে, থাকলে বেস্ট, না থাকলে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। তো আপনারা ক্রিয়েট করে যারা পারবেন সবাই ব্রেভে চলে আসবেন, কারণ ব্রেভ আপনাকে এমন কিছু দিবে যেটা অন্য কোনো কোর্স আপনাকে দিতে পারবে না। তো আমার এতটুকুই কথা থাকবে। এন্ড তোমার একটা ইয়ার ছিল না 19 দিনের পুরো জার্নিটা নিয়ে, তুমি একটা ভিডিও সিরিজ করেছিলে, এটা কি তোমার পেজে তোমার নামে? জি 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 কোচ। ওকে, তাহলে আয়ান আরভিন দিয়ে আপনারা সার্চ করলে ফেসবুকে ও যে 19 দিনে যে সেলটা করেছে, এটা জার্নিটা ও স্টেপ বাই স্টেপ ভিডিও করে তৈরি করেছে। আপনি চিন্তা করে দেখেন, আয়ানকে আমরা এই পর্যন্ত বানাইছি, এবার চিন্তা করেন আয়ানের বাকি জীবনটা কত দূর যাবে। এবং ও আপনাদের আমাদের বয়সে আসা পর্যন্ত আয়ান আই হোপ ওয়ার্ল্ড এর মার্কেটে লিড করবে, কারণ ও অলরেডি বাংলাদেশের মার্কেটে লিড করার পদ্ধতি শিখে যাচ্ছে। তো দ্যাটস দ্য পাওয়ার অফ ব্রেভ। তো থ্যাংক ইউ সো মাচ আয়ান, আই হোপ তোমার এই ডেভেলপমেন্টটা খুব সাপোর্ট দিবে বাকিদের। থ্যাংক ইউ সো মাচ।